বিয়ের পর এই প্রথমবার দাদাদেরকে রাখি পরাবো, ভীষণ এক্সাইটেড ছিলাম। আর হবো নাই বা কেন, বিয়ের আগের ব্যাপারটা তো আলাদাই থাকে। আর তার জন্যই আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি আমার দাদাদেরকে রাখিতে কি গিফট দিব সেটা নেওয়ার জন্য। আর সেদিন বাজারে এত ভিড় ছিল, থাকবে নাই বা কেন, তার পরের দিনই তো ছিল রাখি। সবাই এসেছিলো দাদা ভাইদেরকে গিফট দিবে বলে। তো আমরাও চলে এসেছি, মলেই ঢুকেছিলাম, দোকানে ঢুকিনি। ভাবলাম মলে কিছু না কিছু পছন্দ হয়ে যাবে, এবং তোমাদের দাদাভাই ইচ্ছা ছিল যে টি শার্ট দেবে। আর সত্যি কথা বলতে আমার না ছেলেদের চয়েসটা ঠিক মতো আসে না, মানে দাদাদেরকে আগে পরে গিফট দিয়েছি, তাদের পছন্দও হয়েছে, কিন্তু যাই হোক ছেলেদের পছন্দ তো ছেলেরাই বুঝবে। তো তার মধ্যে দুটো শার্ট পছন্দ হয়েছিল, যেটা আমি অমিতকে ট্রায়াল করতে বলেছিলাম এবং সে ট্রায়াল করে দেখেছিল। আর এখানে দেখো বাচ্চাদের ড্রেসগুলো আমার এত সুন্দর লাগছিল। তারপর দুই দাদার জন্য দুটো টি শার্ট নিয়ে চলে এসেছি কাউন্টারে। আর দেখো কাউন্টারে ছিল প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় ছিল বলে বোঝাতে পারবো না। দিয়ে তারপর যখন আমরা বেরোচ্ছি, দেখো তোমাদের দাদাভাই যেখানে গাড়ি রেখেছিল সেম টু সেম গাড়ি এখানে আরেকজনের ছিল। তো সে না মাঝখানে কনফিউজ হয়ে গেছিলো, ও প্রথমে চাবি নিয়ে ওই গাড়িটাকে খুলতে গেছিলো। আর তারপর আমাদের সাথে কি হলো সেটা পরে দেখাচ্ছি। এখানে চলছিল মিছিল, যেহেতু তোমরা সবাই জানো আরজি করের ঘটনাটা নিয়ে বেশ কয়েক জায়গায় মিছিল চলছিল। আর সেদিন ছিল ইসলামপুরেও মিছিল। তো আমরা কিছুক্ষণ ছিলাম ওখানে দাঁড়িয়ে। আর যেহেতু অনেক টাইমও হয়ে যাচ্ছিল, তারপর দেখো রাস্তায় আমাদের বাইকটা খারাপ হয়ে যায়, যার জন্য আমরা বাড়ির কাছে এসে হেঁটে হেঁটেই বাইকটাকে নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।